হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিভাবে আপনার Facebook প্রোফাইলে এড ফ্রেন্ড রিকোয়েস্ট এর জায়গায় সরাসরি ফলো বাটনটি সেট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো আমরা যখন আমাদের Facebook অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর কিন্তু আমাদের Facebook এ এড ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটি থাকে। সো সেখান থেকে আমরা সরাসরি এখন ফলো বাটনটি সেট করব। তো ফলো বাটন সেট করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি আমার এই প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এই প্রোফাইলে কিন্তু এখনও এখানে অ্যাড ফ্রেন্ড এই অপশনটি আছে, দেখতে পারতেছেন আপনারা। এখানে অ্যাড ফ্রেন্ডের জায়গায় আমি কিন্তু এখন আপনাদেরকে ফলো বাটন সেট করে দেখিয়ে দিব। তো ফলো বাটন সেট করার জন্য আপনারা জাস্ট এখান থেকে একবার ব্যাকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনাদের Facebook প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন থ্রি ডট লাইনসের উপর ক্লিক করার পর উপর থেকে আপনারা সেটিংস আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফ্রেন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একবার ফার্স্ট ওভার একটি অপশন দেখতে পারবেন, এখানে লেখা চলে আসবে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আপনারা এখান থেকে জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা থাকবে এভরিওয়ান। তো আপনারা জাস্ট এখান থেকে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। দেন নিচ থেকে আপনারা সেভ আইকনটির উপর ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট সেভ করে নেবেন। দেন এই স্টেপটি শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি আপনারা একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, সেটি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অসংখ্য অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা একবার ফার্স্ট অফ অল দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আপনারা জাস্ট এখান থেকে হু ক্যান ফলো মি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে করা থাকবে ফ্রেন্ডস। আপনারা জাস্ট এখান থেকে পাবলিক করে দিবেন। দ্যাটস ওয়াই পাবলিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সেভ আইকনটির উপর ক্লিক করবেন। দেন সেভের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনাদের সরাসরি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ডের জায়গায় সরাসরি ফলো বাটনটি সেট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একবার ব্যাকে চলে আসলাম। আসার পর আমি প্রোফাইলের উপর ক্লিক করলাম। দেন আবার এখান থেকে থ্রি ডট লাইনসের উপর ক্লিক করব। অ্যান্ড দেন ক্লিক করার পর এখানে আমি জাস্ট আবার ভিউ অ্যাজ এই অপশনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর আমি একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু এখন অটোমেটিকলি ফলো বাটনটি চলে এসেছে। অ্যাড ফ্রেন্ডের জায়গায় সরাসরি ফলো বাটনটি চলে এসেছে, দেখতে পারতেছেন আপনারা ফলো বাটনটি চলে এসেছে। সো এভাবে আপনারা যে কোনো ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় সরাসরি আপনারা ফলো বাটন সেট করতে পারবেন। তো ফলো বাটন সেট করলে আপনাদের কী লাভ হবে? অনেক সময় দেখা যায় যে আপনাদের যখন ৫,০০০ ফ্রেন্ড হয়ে যাবে তখন কিন্তু কেউ আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। যদি আপনারা এখানে ফলো বাটনটি সেট করতে পারেন বা সেট করে রাখেন তাহলে কিন্তু তারা আপনাকে সরাসরি ফলো করবে। এতে করে আপনার কনটেন্টগুলো বা আপনার ফটোগুলোতে লাইক এবং ভিউজ বা ভিডিওতে ভিউজ বেশি আসবে। এছাড়া অনেকেরই আবার ফলো বাটন সেট করলে অনেককে ভিআইপি মনে হয় বা কিংবা সেলিব্রিটি মনে হয়, সেক্ষেত্রে অনেকে আবার ফলো বাটন সেট করে। তো গাইস এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট করে নিতে পারবেন। তো গাইস মূলত আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।